তার রহমতের ছোঁয়ায় তৈরি আল্লাহর আরশ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমতের ছোঁয়ায় তৈরি। যদি না হইতো তাহলে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলতেন না। আলামিনের ভিতরে আরশও আছে, কুরসিও আছে, সবকিছু যার রহমতের ছোঁয়ায় তৈরি। যিনি তৈরি না হলে কিছু তৈরি হতো না। আদম আলাইহিস সালামকে সামনে রেখে আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তো তোমার অস্তিত্ব হইতো না। উনি না হইলে জান্নাত হইতো না, উনি না হইলে জাহান্নাম হইতো না, উনি না হইলে আরশ হইতো না, উনি না হইলে কুরসিও হইতো না, উনি না হইলে কলমও হইতো না, উনি না হইলে লৌহ হইতো না, উনি না হইলে জান্নাত হইতো না, উনি না হইলে আদমও হইতো না, উনি না হইলে কেউ হইতো না। না আপনি হইতেন না আমি হইতাম। আপনার উম্মতের ব্যাপারে আপনার চেহারায় আমি বাজ আসতে দিব না। আপনার উম্মতের ব্যাপারে আপনার চেহারাকে আমি মলিন হইতে দিব না। আমি তো আরো বড় ওয়াদা করে ফেলছি নবীর সাথে, আমার বন্ধুর সাথে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করি ছাড়বো। তোমাকে যদি মাফ না করলাম আর তুমি যদি দুজকের কাতারে দাঁড়ায় গেলা, আমার নবী যখন দেখবে, সে তো দুনিয়ায় থাকতে আমাকে বলে দিছে লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আপনি আমাকে রাজি করতে চান তাইলে শুনে নেন, আমি একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না 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 না। আমার কথা শুরুটা যেটা ছিল যে সবাই আমরা জান্নাত চাই, চান না? না চান না? যুবকও জান্নাত চায়, আর চাবে না কেন? এইখানে একটু কিছু পাইলেই, একটু কিছু যদি পাওয়া যায়, একটু কিছু যদি দুনিয়াতে পাওয়া যায়, তাইলেই তো সে অনেক কিছু, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝলাম না। একটু কিছু যদি দুনিয়াতে পাইল, সে আমাদের মাঝে কি অনেক কিছু, ঠিক না? আমাদের অনেক কিছু কিন্তু সে। কিন্তু এখানে কিন্তু 750 কোটি মানুষের ভিতরে বন্টিত 24,000 মাইল একটা দুনিয়ার। মশার ডানার হিসাব করতে গেলে আরো ছোট, যেটা মনে হয় আমাদের ক্যালকুলেটরে আসবে না। এত কম ক্যালকুলেটর কোনোদিন বুঝায় না। তাহলে তা সত্ত্বেও যদি একটা কিছু পাইলে সে অনেক কিছু হয়, তাহলে ওই জান্নাত, ওটার আশা কেন রাখবে না? ওইখানে যে সবচেয়ে ছোট প্লট পাবে, তাও এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে। বিশ্বাসের বিষয় আর কি। যদি আমি বিশ্বাস না করি তাহলে আমাকে মরা দেখতে হবে, কিন্তু মরার পরে কিন্তু ফিরত আসা যায় না, এটাও সত্য। যদি আসা যাইত তাহলে এতদিনে বহুত মানুষ মাটি ব্যাত করে উঠা যেত, আর আয়সা আমাদেরকে চিৎকার দিয়া বলতো যে দেখা আসছি। কিন্তু যেমন আমরা বলি না চোখে দেখা আসছি, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় সবচেয়ে ছোট প্লট। হিসাব করলে দেখা যাবে যেটা 2,40,000 মাইল হবে। কিলোমিটার বানায় নিতে হবে। তো কথা ওইখান থেকে ছিল, এইখানে কিছু পাইলেই যদি অনেক কিছু হয়, তাইলে ওইটার আশা কেন থাকবে না? যেটা সবচেয়ে ছোট প্লট হলো এই দুনিয়ার 10 গুণ বড়, আর ওটা আবার বাংলাদেশিরা পাবে না। সবচেয়ে ছোট প্লট যেটা, ওটা বাংলাদেশিরা পাবে না, আমরা পাবো না ইনশাআল্লাহ। আমরা এর চেয়ে বড়টা পাবো। কেননা ওইটা যার নামে সিলেকশন হয়েছে, তার নাম পর্যন্ত আল্লাহ রসুল বলে দিয়েছেন। তার নাম হইল জোহাইনা, তার গোত্রের নামও হইল জোহাইনা। এখনো আরবে কবিলায় জোহাইনা আছে, খুঁজলে পাওয়া যাবে, নেটে সার্চ দিলেও চলে আসবে।
ওই গোত্রের এক লোক পাবে সবচেয়ে ছোটটা। তাহলে বোঝা গেল সবচেয়ে ছোটটা আমাদের ভাগ্যে নাই। আমরা পাইলে ইনশাআল্লাহ এর চেয়ে একটু বড়টাই পাবো। ছোটটা বাংলাদেশিরা পাবে না। যা হোক, জান্নাতের আশা সবার দিলে আছে, আর থাকবে না কেন? কথা কিন্তু মনে রাখতে হবে, দুনিয়ায় সামান্য কিছু পাইলেই যদি অনেক কিছু হয়, তাহলে জান্নাত তো জান্নাত। যার মাটিগুলা এখানের মাটি দিয়া তৈরি না, তোরা বুহা জাফরান, যার মাটিটা হবে জাফরান দিয়া তৈরি। যার বিল্ডিং গুলা দুনিয়ার ইট দিয়া তৈরি না, লিবনাতুম মিনাল যাহাব ওয়া লিবনাতুম মিনাল ফিদ্দা। সবচেয়ে লো কোয়ালিটির বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপার। এখন যদি কারো মাথায় প্রশ্ন আসে যেগুলো হবে তো হবে কি করে, এত সোনাই কোথায় পাবে আর এত রূপাই কোথায় পাবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আল্লাহ পারে, এটা বিশ্বাস করেন? হ্যাঁ, না পারলে আপনাকে আমাকে এক ফোঁটা পানির থেকে বানাইলেন, তো বানাইলেন কি করে? এক ফোঁটা পানির থেকেও বানান নাই। এক ফোঁটা পানি যে ব্যাটের ভিতরে, মার পেটের ভিতরে যে ডিমে রূপান্তরিত হয়, কয়েক লক্ষ ডিম হয়, কয়েক লক্ষ। বিজ্ঞান বলতেছি, কোরআন বলতেছি না। ওই কয়েক লক্ষ ডিমের ভিতর থেকে একটা ডিম দিয়ে আপনি আর আমি তৈরি হয়েছি। যে আল্লাহ একটা পানির ফোঁটাকে কয়েক লক্ষ ভাগ করে একটা ভাগ দিয়ে আমাকে তৈরি করতে পারে, আপনাকে তৈরি করতে পারে, ওই আল্লাহ সব কিছু পারে। যে আল্লাহ সূর্যকে না ডুবাইয়া অন্ধকার আনতে পারে, সূর্য কিন্তু ডোবে নাই। হয়তো বাংলাদেশে দেখতেছেন অন্ধকার রাত্রি, ঠিক না? এখন নিউ ইয়র্কে বাজে 8:32 সকালবেলা। কারো আত্মীয় থাকলে রিং করে দেখেন, বলবে সকাল 8:32 এখন নিউ ইয়র্কে। সৌদি আরবে এখন বাজতেছে 5:32। সূর্য এখনো মনে হয় ওইখানে ডুবার প্রস্তুতি নিতেছে। যে আল্লাহ সূর্যকে উদিত রেখা আমাদেরকে অন্ধকারে ডুবাইতে পারে, ছোট্ট একটা পানির ফোঁটাকে কয়েক লক্ষ ভাগ করা, ছোট্ট একটা ডিমের থেকে আপনার মতো আমার মতো একটা মানুষকে তৈরি করতে পারে, ওই আল্লাহর সোনার ইটেরও অভাব নাই, রূপার ইটেরও অভাব নাই। ওটা আপনাকে আমাকে ভাবতে হবে না। বেশি যদি এটা দিয়া ভাবতে যান, তাহলে সমস্যাও কিন্তু আছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইছেন, হ্যাঁ, এটা দুনিয়ার উপরে যত লাগানো লাগাও, এটা বোঝেন কি? ব্রেনটাকে, আকলটাকে দুনিয়ার উপরে যত খুশি লাগাও, কিন্তু যদি আবার দিনের উপরে লাগাইতে যাও, মানিয়া ইতামাদা আলা আকলিহি দাল্লা, বেশি যদি লাগাইতে যাও, তাহলে আকল তোমাকে বিলকুল গুমরাহির চৌরাস্তায় নিয়ে দাঁড় করায় দিবে। বিদায় এটা দিয়া সব কিছু ভাবা যাবে না। যা হোক, আমি যেটা বুঝাইতে চাইতেছি, অল্প সময়ের ভিতরে আমরা সবাই জান্নাতের আশা রাখি, সবার দিলে ধারণ করে রাখছি মরার পরে জান্নাতেই যাব। কিন্তু আমি একটা প্রশ্ন তুলি, ধারণা কেন রাখবে না? ওটা তো একটু আলোকপাত হলো যে ধারণা কেন রাখবে না, যেখানে সুখ আর সুখে ভরা। মা তাস্তাহি আনফুসুকুম, দুনিয়াতে সব চাইলে সব কিছু করা যায় না, চাই সে যত বড় ব্যক্তিত্বই হোক, দুনিয়ার যত বড় ব্যক্তিত্বই হোক, যা মনে চায় তা করা যায় না। বহু দিক দিয়া বাধা বিপত্তি আসে। তো আল্লাহ মানুষকে শিখাইছেন জান্নাত ওই জায়গা যেখানে মা তাস্তাহি,
আর দুনিয়াতে যা মনে চায় তা করা একদিকে তো যায় না, সামাজিক থাকে, রাষ্ট্রীয় থাকে, পারিবারিক থাকে, হাজারো বাধা বিপত্তি থাকে, সাথে সাথে আরেকটা বাধাও থাকে। সেটা আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। দুনিয়াতে তুমি যতই চাও না কেন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না চাবো ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হবে না। এইখানে একটা বাধা এটাও আছে। যেরকম সামাজিক অনেক দিকের বাধার সাথে সাথে সবচেয়ে বড় বাধা হলো আল্লাহ চাইলে হবে, না হইলে হবে না। হাদিসে কুদসির ভিতরও আছে, আনতা তুরিদ ওয়া আনা উরিদ। আল্লাহ বলে, বান্দা তুমিও চাও আমিও চাই, তুমিও চাও আমিও চাই। ফাইন আসাইতানি ফিমা উরিদ, আমি যেটা চাই ওটা যদি তুমি না করলে, ওটাতে নাফরমানি করলে, উতঈবুকা ফিমা তুরিদ, তুমি যেটা চাও ওটাতে শুধু শুধু তোমাদেরকে ক্লান্ত করব, শুধু ক্লান্ত হবে। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা উরিদ, আমি যা চাই তা ছাড়া বিপরীত কিচ্ছু হবে না। কিন্তু জান্নাত এমন না। জান্নাত হলো আগের থেকেই ঘোষণা দিতেছেন, মা তাশতাহি, তুমি যা চাবে তাই হবে। ওই মালাটা আল্লাহ পড়ায়া দিবে, আর আল্লাহ বলবে, আমি আর চাবো না, আমার চাওয়া শেষ, আজকে এইখানে তুমি যা চাবে তাই হবে। যুবকরা যদি ভাবে ডিস্কো হবে কিনা, না না, যুবক ওইখানে ডিস্কো হবে, তোমাদের দুনিয়ার ডিস্কোর মতো না। 5-7টা 10টা 12টা আলোওয়ালা ডিস্কো হবে না। দুনিয়ার গান 3-4-5 মিনিটের উপরে নাই, 5-6 মিনিটের উপরে তো কোনো গান নাই। দুনিয়ার কোনো গজলও দুনিয়াতে 6 মিনিটের উপরে নাই। যতই আমরা গজল শুনে নাচি না কেন, দেখেন নেটে সার্চ দিয়ে, ওটা 6 মিনিট নাই, আসলটুকু 6 মিনিট নাই, বাকি আগে পিছে আ ও নাচ নৌচ নিয়ে হয়তো 10-12 মিনিট হয়। কিন্তু বাস্তব গজল গান 6 মিনিটের উপরে নাই। কিন্তু জান্নাতে 40 বছর টানা চলতে থাকবে, 40 বছর। কত? আবার নাচও চলবে সাথে সাথে। হাদিসে আছে, জান্নাতি বড় লম্বা হবে 160-20 ফিট, সিনাটা চওড়া হবে 7 হাত, ব্যক্তিগত গুণ থাকবে 10টা। কয়টা? শারীরিক গুণ হবে 10টা। কয়টা? আমি একটু দ্রুত চলবো। আলা তৌলি আদম 60 জিরা, আদম আলাইহিস সালামের মতো লম্বা 120 ফিট। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ, যার আওয়াজে মানুষ নাচতো না, পাহাড় পর্যন্ত নাচতো। পাহাড়। উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত নাচতে থাকতো। এখন তো মানুষই নাচে, আর কিছু নাচে না, ঠিক না? ওইখানে পাহাড়ও নাচতেন। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক সবার দিলের ভিতরে সেট করা হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি প্রত্যেককে দেওয়া হবে। কত? একটা পাইয়েই তো বেলাই না, 100 পাইয়া কি আল্লাহই জানে, ঠিক না? আসলে আমরা এখন পুরুষও না, আমরা হলাম জেন্টস, আমাদের মা বোনরা হলো লেডিস, আমরা পুরুষ না।
যা খাও যা হোক ওটার সংজ্ঞা ভিন্ন, আলোচনাও ভিন্ন। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোচ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। ওইখানে শেভিং ব্লেডও দরকার হবে না, আর সেলুনেরও দরকার হবে না। 10টা থাকবে শারীরিক গুণ। বসা থাকবে, পায়ের কাছে 2 জন খেদমত করবে, মাথার কাছে 2 দিকে 2 জন খেদমত করবে। হঠাৎ দুনিয়ার গান আর নাচের কথা মনে উঠবে। ওইখানে মটনে কিছু আসতে দেরি, খাদেমদের কাছে ওইটা শেয়ার হিট আর ব্লুটুথে যাইতে দেরি হবে না। এই জন্যই দুনিয়া আল্লাহ শেয়ার হিট আর ব্লুটুথ দিয়ে আমাদেরকে বুঝাইছেন। সাথে সাথে এদের মনে চলে যাবে, 2 জন পায়ে আস্তে থাপ্পড় দিবে, 2 জন কাঁধে দিবে, আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্ডা না, গান আর নাচ দেখবি, নাচ আর গান। যাদের শরীরের লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার। কয় কিলোমিটার? 3 কিলোমিটার, বোঝেন? এই মাঠের সমান, ঠিক না? হ্যাঁ, লেহেঙ্গার গের হবে কয় কিলোমিটার? 3 কিলোমিটার। চুলগুলা হবে 60 হাত লম্বা, নিজে 120 ফিট লম্বা হবে চুলগুলা, আর 120 ফিট সে লম্বা হবে। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাবে, কোমর পর্যন্ত আম্বর দিয়া বানাবে, বানায় রাখছেন। কান্দা পর্যন্ত জাফরান দিয়া বানায় রাখছেন, উপরেরটা সাদা কাফুর দিয়া বানাইছে। যার বর্ণনা দিলে অনেক লম্বা চলে যাবে। আল্লাহ রসুল বলছেন, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা দাঁত বাহির করে দিলে সমগ্র জগৎটা আলোকিত হয়ে যাবে। একটা চুল আকাশের নিচে নাড়ায়া দিলে সারাটা জগৎ সুগ্রাণে মোহিত হবে। লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা। পাওটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য হারায়া যাবে, আলো হারায়া যাবে। 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে মধুতে রূপান্তরিত হয়ে যাবে। যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে। ভালোবাসার মাত্রা কতটুকু আছে স্বামীর জন্য বুকের ভিতরে মনিটরিং হতে থাকবে। মনিটরিং বুঝো? উঠতে থাকবে। 100-তে 100 আছে না কম আছে না বেশি আছে, এটা উঠতে থাকবে। উঠবে 4 জন, 2 জন পায়ের থেকে, 2 জন মাথার থেকে। প্রত্যেক পায়ের ঝংকারে 1 লক্ষ করে আলো বাহির হবে। 8 পায়ের থেকে প্রত্যেক ঝংকারে 8 লক্ষ আলো বাহির হবে। 40 বৎসরে যখন শেষ হবে নাচ আর ঝংকার, প্রথম ঝংকারে যে 8 লক্ষ কালার বাহির হয়েছে, শেষ ঝংকারে ওই 8 লক্ষ কালার দ্বিতীয়বার রিপিট হবে না। আমাদের যদিও মনে আশা আছে জান্নাতের, কিন্তু আফসোসের বিষয়, যদি আমি এইখানে কাউকে প্রশ্ন করি যে সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু জীবনে একদিনও আমি বসা ভাবছি কিনা 2 মিনিটের জন্য বা 1 মিনিটের জন্য, যুবক হোক আর বৃদ্ধ হোক, পুরুষ হোক আর নারী হোক, মা বোনদেরকেও জিজ্ঞাসা করতেছি, যদিও দেখা যায় না অন্তরালে, কিন্তু প্রশ্ন আমার সবার কাছে, যে জান্নাতের আশা তো রাখি, ওই জান্নাত যেখানে মন চাহি জীবন দিবে, যা চাবে তা পাবে, সারা রাত্র কেন। আর এটা শোনা কথা না, চোখে দেখা কথা। আল্লাহর রসুল যখন দেখা আসছেন, তাহলে উম্মত হিসাবে আমরা বলতে পারি যে এটা চোখে দেখা, আমাদের নবীজি দেখা আসছে। কি মানেন তো? এটা না মানেন না? নবীজি যখন দেখা আসছে, তো আমরা বলতে পারি যে চোখে দেখা।
যদি এটা না হবে তাহলে কিয়ামতের দিন আমরা সাক্ষী দিব তো কি করে দিব? নূহ আলাইহিস সালামকে যখন আনা হবে আর ওনার জাতিকে জিজ্ঞাসা করা হবে, ৯৫০ বৎসর উনি জাতির ভিতরে পরিশ্রম করছেন, রাত দিন এক কইরা। কোরআন বলতেছে দাওয়াতু কওমি লাইলাম ওয়া নাহারা, আমি রাত দিন এক কইরা ওদের পায়ে ধরছি। তো কিয়ামতের দিন জাতি বলবে আমাদের কাছে নূহ নামের কেউ আসেই নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করবে সাক্ষী? তো নূহ আলাইহিস সালাম আমাদেরকে নিয়ে যাবে। জাতি হাস্য উজ্জ্বল চেহারায় বলবে হায় হায় নূহ, এরা তো আমাদের যুগে ছিলই না, এরা সাক্ষী দেওয়ার জন্য দেখা শর্ত, আমাদের সময় থাকা শর্ত, এরা তো আমাদের সময় ছিল না, এরা সাক্ষী দিবে তো দিবে কি করে? আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা সাক্ষী হিসাবে আসলে তো আসলে কি করে? তোমরা তো ওই সময় ছিল না। তো আমাদের বাচ্চা বাচ্চা ওই সময় সূরা নূহ জানবে। আজকে যদিও আমাদের মুখস্থ নাই, কিন্তু ওই দিন আমরা পড়তে পারবো সূরা নূহ। সবার মনের ভিতরে বাইসা উঠবে, সবাই এক বাক্যে সূরা নূহ পড়তে থাকবে, বলবে আল্লাহ আমরা ছিলাম না তো কি আসে যায়, আমরা ছিলাম না তো কি আসে যায়, এটা কি তোমার কালাম না? আল্লাহ বলবে অবশ্যই আমার কালাম। তো সূরা নূহ সবাই পড়া শোনাবে যে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিছে, আমাদের নবী বলছে আমরা কোরআনে পাইছি, এই বলে আমরা সাক্ষী দিতে আসছি। তখন নূহ আলাইহিস সালামের জাতি হায়রা যাবে। ঠিক আমাদের নবীজিও চোখে জান্নাত দেখা আসছেন, আয়েশা আমাদেরকে শুনাইছেন। আর শুধু একটু দেখা আসেন নাই, পুরাটা সেক্টর দেখা আসছেন, পুরাটা বিভাগ দেখা আসছেন, জান্নাতকে পুঙ্খানো দেখা আসছেন। নাইলে এই কথা কোনোদিন বলতেন না ওমর তোমার বাড়িটা দেখা আসছি, কিন্তু বাহির থেকে মন চাইতেছিল ভিতরটা দেখা আসি। বাহিরটা এত সুন্দর, ভিতরটা কত সুন্দর হবে। কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে উঠলো বিদায় ভিতরে পাও ঢুকায়ও বাহির করে নিয়ে আসলাম। তো উনি চোখের পানি ছেড়া বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, বাহিরটা যখন এত সুন্দর একটু দেখা আসতেন বেডরুমটা কিরকম সুন্দর। আপনার উপরও কি আত্মমর্যাদা দেখাইতে পারি? তাইলে এই কথা কোনোদিন বলতেন না, এই কথা কোনোদিন বলতেন না। আলী, আমি ফাতেমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, বিদায় আমি দেখাইছি তোমার বাড়িটা আমার বাড়ির সামনে, আমি বারিন্দায় দাঁড়াইলে ফাতেমাকে দেখব, ফাতেমা দাঁড়াইলে আমাকে দেখবে। এই কথা কোনোদিন বলতেন না যে জান্নাতের যেখানেই গেছি জান্নাত জিজ্ঞাসা করছে জুবায়ের কবে জান্নাতে আসবে। তাইলে এই কথা আল্লাহ রসুল কোনোদিন বলতেন না। বিদায় উনি আমাদেরকে দেখা এসা বলছেন। কিন্তু ২৫০০ মানুষের কাছে আমার একটা প্রশ্ন, জান্নাতে যাইতে তো চাই সবাই, কিন্তু আজ পর্যন্ত এখানে এই পুরা মজমায় কি একজনও পাওয়া যাবে যে আমি ২ মিনিট বসা ভাবছি, সে যুবক হোক আর অন্য হোক, বৃদ্ধ হোক, আমরা পুরুষ হই আর নারী হই, যে এইখানে যেই শ্রেণীর মানুষই হই না কেন, যেই পেশারই হই না কেন, যতটুক শিক্ষা দীক্ষাই হোক না কেন, সামাজিক যতটুকুই আমাদের পরিচয় পরিচিতি থাকুক না কেন, সমাজে বা ঘরে আমার যতটুকুই স্থান থাকুক না কেন, আমি কি ২ মিনিটের জন্য কখনো বসে ভাবছি যে জান্নাতের আশা তো রাখি, কিন্তু আমি ওই জান্নাতের জন্য প্রস্তুতি নিলাম তো নিলাম কতটুকু? প্রথম প্রশ্ন আমার এটা। কেউ কি হাত উঠায় বলতে পারবো যে আমি ২ মিনিটের জন্য নির্জনে বসে ভাবছি জান্নাত তো চাই, ওইখানে ছাড়া তো দোজকে যাইতে চাই না, সারা জীবন সুখের জন্য দৌড়াইলাম। আমরা কিন্তু সারা দিন দৌড়াই সুখের জন্য, একটু সুখ, একটু শান্তি, একটু আরামের জন্য।
কিন্তু কতজন তো দৌড়াইতে 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 আদুবাইয়ের মতো হয়ে গেল, যে কবরে চলে গেল আদুবাই, কিন্তু মেট্রিক পাস হইল না। আমাদের কতজনই তো এখানে আছে যে সুখের জন্য সারাদিন দৌড়াই, এমনকি সুখ ছাইড়া সুখের জন্য দৌড়ায়। শীতের দিন চলতেছে, ফজরের পরে ল্যাপের ভিতরে ঘুমানো, এটাই মনে হয় সবচেয়ে বড় সুখ, ঠিক না? মনে হয় বুঝাইতে পারতেছি না। ঠান্ডা পানি দিয়ে গোসল করা, তারপরে কর্মস্থলের দিকে দৌড়ানো, এটার চেয়ে ল্যাপ গায়ে দিয়া ঘুমায়া থাকা, এটা মনে হয় সবচেয়ে বড় সুখ, ঠিক না? কিন্তু ওইটা তো সকালবেলা সবাইকেই দৌড়াইতে হয়, ঠিক না? কি বলেন? তাহলে দৌড়াইলাম কোত্থেকে? দৌড়ের শুরু কোত্থেকে? সুখের ল্যাপের ভিতর থেকে দৌড়ের শুরু। দৌড়াইলাম সারাদিন, মনে আশা কি? মনে আশা কি? সুখের, সুখের আশা। মনে হয় আমার বাংলা আপনারা বোঝেন না, ঠিক না? সুখের আশা, ঠিক না? সুখের একটা ঘর, সুখের একটা ফ্যামিলি, সুখের একটা বিবি বাল বাচ্চা, সুখের একটা সন্তান, সুখের একটা পরিবার, সুখের একটা সমাজ, সুখের একটা জীবন। অন্য শব্দে বললে মনে হয় আরো ভালো বুঝবেন। একটু উন্নত খাওয়া, একটু উন্নত পোশাক, একটু উন্নত ঘর, এটার জন্য একটা সুখের জীবন ছেড়া সকাল থেকে দৌড়াইতে থাকি। কিন্তু আজ পর্যন্ত কি কেউ হাত দিয়ে হাত উঠায় বলতে পারবো যে আমি যেটাকে সামনে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইতেছি, ওই সুখের ছোঁয়া কতটুকু পাইলাম? যে কতটুকু ওই সুখের ছোঁয়া পাইলাম? কি বলেন? পাওয়া গেছে? হ্যাঁ, একজনও কি হাত উঠে বলতে পারবে যে আমি পুরা পেয়ে গেছি? হ্যাঁ, আরে যতই দৌড়াই ততই শূন্যতা। যে মেল ফ্যাক্টরি পাইছে ও পায় নাই, যে সম্পত্তি পাইছে ও পায় নাই, যে মার্কেট সার্কেটের মালিক হয়েছে ও পায় নাই, যে বাড়িঘরের মালিক হয়েছে ও পায় নাই, যে হাট বাজারের মালিক ও পায় নাই, যে রোড গার্ডের মালিক ও পায় নাই। হয়তো স্বপ্ন দেখতে ছিল ব্যাচেলার আছি, বিয়ে হলে বুঝি ভালো হয়ে যাবে, সুখ চলে আসবে। বিয়ে হয়েছে তখন আবার ভাবতে ছিল বাচ্চা কাচ্চা হইলে মনে হয় ঠিক হবে। বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন ভাবনা নতুন আসছে যে এরা বড় সড়ো হয়ে গেলে মনে হয় ঠিক হবে। বড় সড়ো যখন হয়ে গেছে তো ভাবনা আসছে এদের বিয়ে শাদী হলে মনে হয় ঠিক হবে। একদিন কবর চলে আসছে, ওই আদুবাইয়ের মতো সুখের জন্য দৌড়াইতেছিলাম, কিন্তু সুখের ছোঁয়া দেখি নাই, কবর তো চলে আসছে। আদুবাই যেরকম ম্যাট্রিক পাশের আশা নিয়ে দৌড়াইতেছিল, কিন্তু কবর চলে আসছে, ম্যাট্রিক পাস তার হয় নাই। ঠিক আমরাও এরকমই দৌড়াইতেছি। বিদায় আমি প্রশ্নের জায়গায় চলে আসি যে এইখানে একজনও হাত উঠাইতে পারবে না। জান্নাতে শখ তো রাখি, আগ্রহ তো রাখি, আকাঙ্ক্ষা তো রাখি, উদ্দীপনা তো রাখি, কিন্তু 2 মিনিটের জন্য আমি বসা ভাবছি না এক যুবক, না এক বৃদ্ধ, না এক নারী, না এক পুরুষ, কেউ আমরা বলতে পারবো না যে আমি এই জীবনে 2 মিনিটের জন্য নির্জনে বসা ভাবছি যে আমার ওই জান্নাতের জন্য প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম। কি কেউ কি হাত তুলতে পারবেন? হায় 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 হায়। পিছে দেখেন না, হাত নাই পিছে, পাওয়া যাবে না একজনও। এটাই সত্য যে আমি 2 মিনিটের জন্য ভাবছি। যদি ভাবতে পারতাম তাইলেও কিন্তু একটা আশা বাহির হয়ে আসতো। কেননা আল্লাহ রসুল নিজেই বলছেন, আল্লাহ নিজেই বলছেন লা তাফাক্কুরু সাআ, সামান্য সময় চিন্তা করা, ভাবা। এই উম্মতের জন্য ফ্যাসিলিটি ছিল, এই উম্মতের জন্য। কোন উম্মতের জন্য এই ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল না, কোন উম্মতের জন্য এই ফ্যাসিলিটি ছিল না।
সোয়া লক্ষ উম্মতের মধ্য থেকে 312 জন রসুলের উম্মতের মধ্য থেকে কাউকেই ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল না। 2,25,000 নবী, 312 জন রসুল, কারো উম্মতকেই ফ্যাসিলিটি দেওয়া হলো না, দেওয়া হইতেছিল না বা দেওয়া হয় নাই যে সে সামান্য সময় চিন্তা করবে, ভাববে 60-70 বৎসরের ইবাদত তাকে দেওয়া হবে। যদি এই মজমা বৈশা ভাবতো যে জান্নাত তো দিলে আশা রাখি, কিন্তু প্রস্তুতি কতটুকু নিলাম, এটার যোগ বিয়োগ যদি একবার মিলাইতো যে কতটুকু যোগ হইল, কতটুকু বিয়োগ হইল। রাগ হয় না, আমি সুর দিতে পারতেছি না, আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি। যদি 2 মিনিটের জন্য এই যোগ বিয়োগও কষা হইতো, তাহলে কমসে কম বলতে পারতাম বুকে হাত রেখা যে 60-70 বছরের বন্দেগীর একটা কোটা তো আমার নামে লেখা হয়েছে। কিন্তু আফসোস, এই বিশাল মজমা একজনও হাত উঠাইতে পারি না। মা বোনরাও এরকম উঠাইতে পারবে না, কিন্তু আশা তো দিলে আছে জান্নাত। আসলে এটাই সত্য। 2 ঠিকানার যেই কোনো ঠিকানায় আমাকে পৌঁছতে হবে। এর জন্য একটা কাহিনী দিয়ে শেষ করতেছি। বাইজিদ বুস্তামি, আরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, উনিও বাদশাহ ছিলেন। ইতিহাসের পাতায় দেখলে দেখা যাবে ওনার মতো বাদশাহ কেউ ছিল না, বড় ন্যায়প্রায়ণ বাদশাহ ছিলেন। যদিও এলাকাটা এখন ইরাকের আন্ডারে, বলখ ইরাকের একটা এলাকা, ওই এলাকার বাদশাহ ছিলেন। চিন্তা ভাবনা ওনাকে বাদশাহী ছাড়তে বাধ্য করছেন, ফকিরি জীবন গ্রহণ করছেন। ওই বাদশাহী সিংহাসন ওনার দিকে তাকায় অনেক দিন খালি ছিল। বলখের মানুষ ওনার মতো ন্যায়প্রাণ বাদশাহ পাইতেছিল না। এই জন্য দীর্ঘ একটা সময় বাদশাহীন ওই বলখের রাজ সিংহাসন পড়া ছিল। কোনো একদিন উনি বসরায় আসছেন, যেটা ওনারই অধীন ছিল। জীবনটা কাটতে শুরু করলো। বাদশাহী ছাড়ার পরে রাত্র জঙ্গলে কাটলে দিন মরুতে কাটে, রাত্র মরুতে কাটলে দিন জঙ্গলে কাটে। বসরায় যখন আসলেন তো প্রজারা ঘিরা ধরলেন ওনাকে। প্রজারা ঘিরা ধরলেন, ইব্রাহিম, আমরা তো প্রজা হিসাবে কোনো খারাপ ছিলাম না, আর তুমিও আমাদের রাজা হিসাবে কোনো খারাপ ছিল না। তুমি আমাদেরকে ছাড়লা তো ছাড়লা কেন? আর রাজপ্রাসাদই ছাড়লা কেন? আর সিংহাসনই ছাড়লা কেন? আজকে ইব্রাহিম তোমার গায়ে তালি দেওয়া কাপড়, বলো বাদশাহী সিংহাসন ছাড়া আর এই তালি দেওয়া কাপড় পরা কি তোমার জন্য শোভনীয় ছিল? তো ইব্রাহিম চোখের পানি ছেড়া বলতেছিলেন, 3 চিন্তা 4 চিন্তা আমাকে বাদশাহী ছাড়তে বাধ্য করছে। 4 চিন্তা আমাকে বাদশাহী ছাড়তে বাধ্য করছে, যার কারণে আমি বাদশাহী ছেড়া আজকে রাত্র জঙ্গলে কাটাইতো দিন মরুতে, মরুতে রাত্র কাটাইতো দিন জঙ্গলে। শত তালির কাপড় আমার গায়ে, কিন্তু এই চিন্তার সমাধান এখনো আমার হয় নাই। বিদায় মাথা আমার উপরে ওঠে না, আমি লোকালয়ে কখনো আসি না। তো বলছে, ইব্রাহিম ওই 4 চিন্তা কি একটু আমাদেরকে বলো, দেখি আমরাও চিন্তিত হইতে পারি কিনা। তো ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন যে প্রথম চিন্তা তো হলো, মার পেটে যখন রু আসে তো সব কিছু লেখার সাথে সাথে এই ছোট্ট জীবনটায় আমার প্রাপ্য যতটুকু, আমি যতটুকু পাবো, যতটুকু হারাবো, কতটুকু আমি থাকবো, কতটুকু খাবো, কতটুকু আমি পড়বো, কতটুকু আমার অর্জন হবে, সব কিছু কিন্তু বালুর কণা থেকে নিয়ে পাহাড় পর্যন্ত সব লিপিবদ্ধ হয়। সাথে সাথে একটা জিনিসও লিপিবদ্ধ হয়, আর শাকিয়ুন আম সাঈদ,
নেককার হবে না বদকার হবে। তো ইব্রাহিম ইবনে আদম চোখের পানি ছেড়া বলতেছিলেন, ফালা আদরি মাদা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে, আমি জানি না কি লেখা হয়েছে, নেককার না বদকার আমি জানি না। এই না জানার চিন্তাই আমাকে বিভোর করছে। কেননা সুযোগ তো আল্লাহ দিছেন এই উম্মতকে, আমাদেরকে আল্লাহ সুযোগ দিছেন। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে, এই উম্মতের জন্য সুযোগ আছে। যদিও প্ল্যান কোথাও পরিবর্তন ঘটে না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় প্ল্যানও পরিবর্তন ঘটে। তো আল্লাহ রসুল আল্লাহ এই উম্মতকে জানাইছেন যে হ্যাঁ, চোখের পানি যদি ঝরাইতে পারো তাহলে তোমার প্ল্যানিংও চেঞ্জ হওয়ার সুযোগ আছে। প্ল্যান, তকদির যেটাকে বলে তকদির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত, চোখের পানি যদি ঝরানো যায় ঠিক মতে। এই জন্য কিতাবে লেখা আছে তকদির পরিবর্তন হয় না, কিন্তু ইল্লা বিদুয়া, চোখের পানি দিয়ে ওই প্রোগ্রামকে, ওই প্ল্যানিংকে চেঞ্জ করা যায়। তো ইব্রাহিম ইবনে আদম বলতেছিল জানি না আমার পটবাক্যে কি লেখা হয়েছে, কিন্তু যখন শুনছি যে চোখের পানি দিয়া প্ল্যানিং পরিবর্তন করা যায়, এই জন্য রাজত্ব ছেড়া দিছি, দেখি রাত দিন চোখের পানি ঝরায়া প্ল্যানিংটা পরিবর্তন করতে পারি কিনা। সময় আমার হাতে নাই, নাইলে শোনানো উচিত ছিল। আল্লাহ রসুল হাসান হুসাইনকে দোয়া শিখাইয়া দিয়েছিলেন যে হাসান হুসাইন দিনের বেলার প্রতি 24 ঘন্টা একবার হলো এই দোয়াটা পড়ো। বলছে সেই দোয়া কি না জান? তো বলছে এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কুনতা কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা ওয়াকতুবনা ফি আহলি সাআদাতি ওয়াল মাগফিরা ফাইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব। দোয়া শিখায়া দিয়েছেন নাতি দয়কে যে একবার হলো হাত উঠায় এই দোয়াটা পড়ো, আল্লাহ তোমার তকদিরকে চেঞ্জ করবেন। লম্বা হয়ে যাবে এই জন্য আর টানতে চাইতেছি না। সবাই জিজ্ঞেস করছে ইব্রাহিম দ্বিতীয় মাথা ব্যথা কি তোমার? বলছে যেই দিন মৃত্যু আমার দুয়ারে আসবে, মালাকুল মউত আসবে, দুটা সম্বোধনের যে কোনো সম্বোধন করবে। মালাকুল মউত কিন্তু প্রভাব দ্বারা প্রভাবান্বিত নয়, এটা পাইবেন না। আমরা হয়তো মাঝে মাঝে ভাবি যে আমার ব্যক্তিত্বের দ্বারা মনে হয় মালাকুল মউত প্রভাবান্বিত হয়ে যাবে। নো নো নো, এটা কখনো না। মালাকুল মউত তো আল্লাহকে চিনে আর কাউকে চিনে না। টাইম চিনে কখন উঠাইতে হবে, কোন বেষ্টনীর ভিতরে আছে ওটা সে চিনে না, তার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই। অলাউফি বুরুজিন মুশাইয়্যিদা, কেননা এটা আপনার কাছে সুস্পষ্ট না হইলেও আমার কাছে সুস্পষ্ট। কেননা 2005-এ আমার প্লেনের পাইলটই মারা গেছে, যেই প্লেনে আমি জাপান যাইতেছিলাম। কো পাইলট চালায় নিয়ে যখন নারীতায় নামাবে তখন সে ঘোষণা দিছে 7 ঘন্টা 40 মিনিট আমরা চলে আসছি, আমাদের পাইলট আমাদের সাথে নাই। প্রশ্ন সে চলে গেছে, এটা আমার প্রশ্ন ছিল না। আমার বিবেকের কাছে তো প্রশ্ন ছিল যে মালাকুল মউত এত বড় টিম নিয়ে আসলো, অপারেশন করলো, সাকসেস হইলো আর চলে গেল। আমরা খবর পাইলাম তো নামার সময় পাইলাম। এটাই সত্য। কেউ যদি ভাবে যে আমার মিল কারখানা টাকা পয়সা সয় সম্পত্তি দেখা মালাকুল মউত প্রভাবান্বিত হয়ে যাবে, না না না, সাকে হুকুম দিতে দেরি, বুকে হাত রাখতে দেরি করবে না। সত্য এটাই। আপনি আর আমি থাকতে পারি লাইফ সাপোর্টের মেশিনের ভিতরে, কিন্তু আমি বলি ওটা একটা সান্ত্বনার মেশিন, এছাড়া কিচ্ছু না। যদি ওর গায়ে লেখা আছে লাইফ সাপোর্ট, ওইখানেও সময় চলে আসলে হাত দিয়া দিবে, লাইফ সাপোর্ট দ্বারা প্রভাবান্বিত হবে। ইব্রাহিম ইবনে আদম বলতেছিলেন দুটার সম্বোধনের যে কোনো একটা হবে,
উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব, হে পুত পবিত্র রূহ, পুত পবিত্র শরীর থেকে বাহির হও। চলো এরকম জগতে, ইলা রৌহিম ওয়া রাইহান, এরকম জগতে চলো যেটাতে সুখ শান্তিতে ভরা। চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়, বরং তোমার দিদারে, তোমার সাক্ষাতে অপেক্ষমান। দ্বিতীয় একটা সম্বোধন হবে অপবিত্র রূহ, অপবিত্র শরীর থেকে বাহির হও। তুমি অশান্তি আর কি দেখছো, পত্রিকে আর কি পড়ছো, নেটে আর মিডিয়ায় কতটুকু চোখ ঘুরাইছ, দুনিয়াতে আর কতটুকু অশান্তি আছে। চলো চলো, অশান্তির জগৎ তোমাকে দেখাইতে নিয়ে যাইতেছে। চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন, ফালা আদরি মাদা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। তৃতীয় মাথা ব্যথা, কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে, কেউ পারবে না। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলছিলেন, ফালা আদরি আম উজিব আম লাম উজিব, জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না। জবাব তো এখানে ওই ব্যক্তিই দিবে, ইউসাব্বিতুল্লাহু বিল কওলি সাবিত, আল্লাহ যাকে জবাব দিতে বলবেন, জবাব দেওয়ার ক্ষমতা দিবেন বা অনুমতি দিবেন, বা আল্লাহ যাকে জবাব দেওয়ার মতো পরিবেশ বানায় রাখবেন, সেই দিতে পারবে, এছাড়া কেউ দিতে পারবে না। দৃশ্য টানতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। বলে চতুর্থ মাথা ব্যথা, বলে কিয়ামতের দিন দুই দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি আও ওয়ারাআ যাহরি। অথবা কিয়ামতের দিন দ্বিতীয় দল হবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হয় তৃতীয়, অথবা দুই দল হবে, আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা, ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত হব। বসরা আল্লাহরা চিৎকার দিয়া বলতেছিল, ইব্রাহিম তুমি পাগল হও নাই, তুমি আমাদেরকে পাগল বানায় দিছ। যদিও আশা রাখি জান্নাতের, কিন্তু একজনও পাওয়া গেল না যে 2 মিনিটের জন্য আমি ভাবছি যে আমি প্রস্তুতি কতটুকু নিলাম, কতটুকু হইলো আর কতটুকু হইলো না, যোগ কতটুকু হইলো, বিয়োগ কতটুকু হইলো না। বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি, ওইখানে পৌঁছতে হবে, এছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। এইখানে কেউ থাকে নাই, এইখানে কেউ থাকবেও না। হায় হায়, 2500 মানুষ, ঐতিহ্য হয়তো এই জেলায়ও এই থানায়ও খুঁজলে পাওয়া যাবে। যদি এইখানে না পান তো আপনাদের পাশে বিরাট বড় ঐতিহ্য রয়ে গেছে। সোনার গাঁও আছে, ঈশা খাঁ নাই। বিক্রমপুর আছে, রাজা বীর বিক্রম নাই। আন্দার কিলা আছে, লালবাগ কিলা আছে, মালিক নাই। আহসান মঞ্জিল আছে, নওয়াব আহসান উল্লাহ। এরকম হাজারো ঐতিহ্য দুনিয়াতে আছে, যার জন্য দুনিয়াটা তৈরি। সমগ্র সৃষ্টি যার সুবাদে তৈরি, যার রহমতের ছোঁয়ায় তৈরি। আল্লাহর আরশ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমতের ছোঁয়ায় তৈরি। যদি না হইতো তাহলে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলতেন না। আলামিনের ভিতরে আরশও আছে, কুরসিও আছে, সবকিছু যার রহমতের ছোঁয়ায় তৈরি। যিনি তৈরি না হলে কিছু তৈরি হতো না। আদম আলাইহিস ইসলামকে সামনে রেখে আল্লাহ বলছে, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তো তোমার অস্তিত্ব হইতো না। উনি না হইলে জান্নাত হইতো না, উনি না হইলে জাহান্নাম হইতো না, উনি না হইলে আরশ হইতো না, উনি না হইলে কুরসিও হইতো না, উনি না হইলে কলমও হইতো না, উনি না হইলে লৌহ হইতো না, উনি না হইলে জান্নাত হইতো না, উনি না হইলে আদমও হইতো না, উনি না হইলে কেউ হইতো না। না আপনি হইতেন, না আমি হইতাম, না জমিন হইতো, না পাহাড় হইতো, না পর্বত হইতো, না পর্বতমালা হইতো, না দুনিয়ার সমুদ্র হইতো আর মহাসমুদ্র হইতো, না আকাশ হইতো, না তারা হইতো, না চন্দ্র হইতো, না সূর্য হইতো, কিছুই হইতো না। তাইলে উনি যখন দুনিয়াতে নাই, আমরাও থাকবো না। উনি চলে গেছেন যখন, আর কারো থাকার এখানে সুযোগ নাই। কবির কথাই সত্য, হায় মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে। কত বাদশাহী তো জমিনের ভিতরে বেনিশ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি মানি আকবরের মাজার আছে, কিন্তু আকবরের হাড্ডিও নেই। মানি বাদশাহ আকবরের মাজার আছে,
যান যান দিল্লিতে যে দেখা আসেন আকবরের মাজার আছে, উপর থেকে নিচে আসতে হবে। যখন বাহির হয়ে আসবেন, আসতে লাগবেন, একজনে হাতে ধরবে, জিজ্ঞাসা করবেন কেন হাতে ধরলে? বলে 2টা টাকা দিয়া যাও। যদি প্রশ্ন করেন কেন 2 টাকা তোমাকে দিব? কয় এইখানে আগরবাতি জ্বালাবো, এইখানে মোমবাতি জ্বালাবো। তো আমার হাতেও ধরছিল, আমার মনে প্রশ্ন উঠছে এটাই, হায় হায় হায়, আকবরের মতো বাদশাহ এখন কবরে, যার হাড্ডিও নাই, সে এখন এইখানে বসে ভিক্ষা করে 2 টাকা, তাই না? কবির কথাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, কত বাদশাহী তো বিনিশ হয়ে গেল জমিনের ভিতরে। জমি খা গই নৌজওয়ান कैसे कैसे, কত যুবককে তো জমিন খায়া ফেলছে। আজল নে না ছোড়া কেসরা না দারা, মৌত কাউকে ছাড়ে না আর কাউকে ছাড়বে না। আজল নে না ছোড়া কেসরা না দারা, উসি সে সিকন্দর সফাতে বিদিহারা। সিকন্দরের মতো বাদশাহ হার মানতে হয়েছে মৌতের কাছে। পরা রহ গিয়া এই ঠাট সারা, শুধু ইতিহাসের পাতায় নামটা রয়ে গেছে, আর কিচ্ছু নাই। ওলামারা চিনবে, আপনি চিনবেন না, আপনারা চিনবেন না, ওলামারা চিনবে। আবু আব্দুল্লাহ উন্দুলুসির নাম ওলামারা চিনে, যাকে শাইখে উন্দুলুস বলে। শাইখে উন্দুলুস, হয় আমি যখন উন্দুলুস যাই, স্পেনের একটা এলাকা, তা আমি ওইখানে যে একজন মুসলমানও পাই নাই স্পেনিশ। ওই শাইখের মাদ্রাসা খানকা কোনো চিহ্ন আমি খুঁজে পাই নাই, শুধু আমার চোখের পানি পাইছি, আর কিচ্ছু পাই নাই। দুনিয়া ঘুরা ঘুরা বলতেছি, আমি দুনিয়া ঘুরা বলতেছি, শুধু আমার চোখের পানি ছিল 2 দিকে, আর কিচ্ছু আমি ওইখানে খুঁজে পাই নাই। কবির কথাই সত্য, ঐতিহ্য থেকে যাবে, নাম ইতিহাসের পাতায় থাকবে, কিন্তু থাকবে না আর কিচ্ছু। তারপরে কবি আরো আগে বলছেন, তুঝে বচপন ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया। একটা সময় ছিল লুঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, সবাই বলতো বাচ্চা, কোনো অসুবিধা নেই, লুঙ্গি মাথায় তো তাতে কি আসে যায়। কিন্তু যুবক যখন হয়ে গেছে, তো বাপ চলে আসছে, অথচ যৌবন দিছিল আল্লাহ এই জন্য যুবককে। সে যৌবন অবস্থায় এতটুকু ভাববে, যোগ বিয়োগ এতটুকু করবে যে তার ভাবনা তাকে ওই স্তরে পৌঁছাবে। যখন যুবক জমিন দিয়া হাঁটবে, তো আল্লাহ চিৎকার দিয়া বললে ইন্নি উবাহি বিহিল মালাইকা, অথবা বলবে ইন্নি উবাহি বিকাল মালাইকা। ও যুবক, তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। যৌবন এই জন্য দিছিলেন, নারীত্ব এই জন্য দিছিলেন, এই জন্য মা বোনদেরকে নারীত্ব দিছিলেন। সে যখন জমিন দিয়া হাঁটবে, তো আল্লাহ চিৎকার দিয়া বলবে লাউলা কি, হায় নারী, তুই যদি জমিনে না থাকতি, লাজালতু সামা হাদিদা, আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফুটানা, ওমা আনজালতু আমবাততু মিনাল আরদি হাব্বা, শস্যের একটা দানা না, বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। আল্লাহ পারে ক্ষুদ্র একটা ভাইরাস দিয়া আজকে 2 বছর ধরে 750 কোটি মানুষের ব্রেনকে জিরোর নিচে নিয়ে গেছে। এখন পর্যন্ত পারফেক্ট কোনো সলিউশন করোনার আসে নাই, শুধু সান্ত্বনার ভ্যাকসিন আমরা ব্যবহার করতেছি। বলে আপনি করেন না, আমিও করছি, কিন্তু কোনো 100% কোনো অকাঠ্য কোনো প্রতিষেধক এখনো আসে নাই। একটা ক্ষুদ্র ভাইরাস যার 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। যান WHO তে সার্চ দেন, আমার কথাটাকে সত্যায়িত করেন। আল্লাহ বলে আমি পারি, আমার নাম আল্লাহ। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো তাইলে উনাকে যা খুশি তা করা যেত। আল্লাহ শুধু আল্লাহ না, 2,500 মানুষ, আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন,
আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বারুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام والمقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله নিরানব্বই পদের মালিক। আল্লাহ যদি শুধু আল্লাহ হইতো তাহলে বুঝা নিতাম আল্লাহ শুধু আল্লাহ না। পায়ে হাত রাইখা বলি আপনাদের 50 টাকা খরচ হবে না। যুবক, তোমার মোবাইলে নেট আছে, এখনই সার্চ দাও 99 নামের অর্থ কি। এইখানে বৈশা বৈশা একটু দেখো প্রত্যেকটা নামের অর্থ কি, মিনিংস কি দেখো একটু। আপনাদেরকে পায়ে হাত দিয়া বলি একবার পড়া দেখেন 99 নামের অর্থটা কি। কোন আল্লাহর সামনে আপনি ঝুঁকেন, কোন আল্লাহ বান্দা আপনি, কোন আল্লাহ আপনাকে তৈরি করছেন, কোন আল্লাহ আপনার সাথে ওয়াদাবদ্ধ হইতেছে একটু ভাবেন না। আল্লাহ তো শুধু আল্লাহ না, তাইলে মাইনা নিতাম যা খুশি তা করা যাবে। হ্যাঁ, যা খুশি তা করা যাবে, এটাও সত্য। আল্লাহ আজকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, সবাইকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছে হ্যাঁ তোমাকে ইচ্ছার স্বাধীনতা দিলাম, যেমন খুশি তেমন চলতে পারো। আর যদি স্বাধীনতা না দিতেন তাহলে 5 বার আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না, ইম্পসিবল। যুবক, 5 বার আল্লাহ ডাকবে আর তুমি মাসুল দেখবে, তোমার মাসুল কতটুকু সুঠামত্ব রাখে। তুমি তোমার চুলের স্টাইল দেখবে আর তুমি রাস্তা দিয়ে হাঁটবে আর মসজিদে আসবে না। আল্লাহ স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন চলতে পারো। কতদিন? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপর কি হবে মালিক? তারপরে কি হবে? ইদা যা আজালু, তোমার সীমারেখা যখন চলে আসবে, আখাযনাহু বাগতাতান, তোমাকে আমরা ছো মাইরা উঠায় নিব। তারপরে কি করবেন? আমার সামনে দাঁড়া করাবো। তারপরে কি করবেন? লাতুসআলুন্না আনিন নাঈম, তোকে যা দিছি পুঙ্খানো তোর থেকে প্রশ্ন করব। বাঁচার কোনো রাস্তা নাই। বিদায়, কথা আমার শেষ, আর লম্বা করতে পারতেছি না। আসেন আজকের থেকে ভাবি, যোগ বিয়োগ একটু মিলাই। শোনায় দিলাম ইব্রাহিম ইবনে আদহামের যে বসরার মানুষ পর্যন্ত পাগল হয়ে গেছে। একটু যোগ বিয়োগ মিলাই, বুকে তো আশা রাখি জান্নাতের, কিন্তু একটু যোগ বিয়োগ মিলাই যে আমি কতটুকু প্রস্তুতি নিলাম। একটু ভাবি, কমসে কম ভাবলেও তো আল্লাহকে বলা যাবে। এই উম্মতের জন্য ভাবনাও বিরাট বড় একটা সম্পদ, বিরাট বড় একটা জিনিস। আমি একটা হাদিসে কুদসি দিয়ে শেষ করতেছি। এই উম্মত যদি ভাবতে ভাবতে এই নতিজায়, এই স্তরে পৌঁছে বা এই রেজাল্টে যায় পৌঁছে, ভাবতে ভাবতে যদি তার দিল এই কথা বলে, হায় আমি বুঝি গেলাম, কসম খোদার, হাদিসের শব্দ দিতেছেন, আমি বুঝি শেষ। মুখ দিয়া বলতে দেরি, আল্লাহ চিৎকার দিতে দেরি করে না। ফালাম্মা তায়াক্কানতা মিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আপনারা আরবি বোঝেন না, আরবির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা তো সবাই ইংলিশ বুঝি, আর কোরআন হাদিস তো ইংলিশে আসে নাই। তাইলে আমি ইংলিশেই পড়ে আপনাদেরকে শোনাইতাম। আল্লাহ বলে, বান্দা তুই যদি ভাবতে ভাবতে এই সিদ্ধান্তে পৌঁছস যে তুই জাহান্নামী, আর তুই চিৎকার দিতে দেরি, হায় বলে চিৎকার দিতে দেরি, আমি আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, আমার মাগফিরাতে তোকে ডুবাইতে দেরি করি না, আমি ছুটে আইসা তোর পিঠে হাত দিতে দেরি করি না।
আর আমি এই কথা বলতেও দেরি করি না, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, তোর এই ভাবনায় তোর গুনাহ খাতাকে মাফ করে দিলাম, তোর কারণেই তো আমি আজিজুল গফফার। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এত তাড়াতাড়ি মাইনা গেলেন কেন, এত তাড়াতাড়ি মাফ করলেন কেন? বলে আমি আমার বন্ধুর সাথে ওয়াদা করে ফেলছি, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, আপনার উম্মতের ব্যাপারে আপনার চেহারায় আমি ভাঁজ আসতে দিব না, আপনার উম্মতের ব্যাপারে আপনার চেহারাকে আমি মলিন হইতে দিব না। আমি তো আরো বড় ওয়াদা করে ফেলছি নবীর সাথে, আমার বন্ধুর সাথে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করি ছাড়বো। তোমাকে যদি মাফ না করলাম আর তুমি যদি দুজকের কাতারে দাঁড়ায় গেলা, আমার নবী যখন দেখবে, সে তো দুনিয়ায় থাকতে আমাকে বলে দিছে, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আপনি আমাকে রাজি করতে চান, তাইলে শুনে নেন, আমি একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না, না 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 না। বিদায় আমি আল্লাহ ছুটা চলে আসি, একটু ভাবেন না? ভাববেন? হ্যাঁ, কে কে ওয়াদা করতে পারেন ভাবব? পাক্কা ওয়াদা? হ্যাঁ, নামান ভাবনা যদি আপনি ভাবেন, ওয়াদা করে থাকেন, কিন্তু ভাবনারও একটা নিদর্শন আছে। ওই নিদর্শন কি জানেন? ওই নিদর্শন হলো আজকের থেকে ওয়াদা করতে হবে, আজকের থেকে ওয়াদা করতে হবে। আমি তো কালকে এক জায়গায় বলছি, এই মজমা একজনও নাই, আজানের আওয়াজ সবার কানে যায়, ঠিক না? না যায় না? হ্যাঁ বলেন, এইখানে 3 চিল্লাওয়ালাও আছে, সাল লাগানো আছে, চিল্লাওয়ালাও আছে। আমি তাবলিগালা হিসাবে আমার লোকদেরকে বলতে পারি, একজনও নাই যে আজান শোনার সময় এই নিয়ত নিয়া এইভাবে আজান শুনছে যে হয় আজানের আওয়াজ আসতেছে, আমার মালিক আমাকে ডাকতেছে। বলেন একজন হাত উঠান যে আমি এই ধারণা নিয়ে আজানের আওয়াজ শুনি, যখনই শুনি তখন আমার ভিতর থেকে বলে আমার মালিক আমাকে ডাকতেছে। এই মনোভাব নিয়ে একজন হাত উঠায় দেখান তো যে আমি আজানের আওয়াজ কোনো একদিন শুনছি। অথচ ডেলি 5 বার কে ডাকে, কে ডাকে? রাগ হয়ে গেলেন আমার প্রশ্নের কারণে? রাগ হয়েন না, উচিত ছিল আজানের আওয়াজ শোনা ভিতরে। মা বোনেরও উচিত ছিল, যুবকেরও উচিত ছিল, আমারও উচিত ছিল যে হায় মালিক ডাকতেছে। হায়, রাগ হয়েন না। দুনিয়ার সামান্য একটা ইফতার পার্টির চিঠি আসলে, হায় যদি 1 সপ্তাহ আগে 1 সপ্তাহ পর্যন্ত কাপড়টাকে কয়েকবার দেখে ঠিক হইব তো এটা গায়ে দিয়া গেলে? ইফতার পার্টি বইলা কথা, যদি এইটা কাপড়টা ভালো না লাগলো 10 জনকে জিজ্ঞাসা করে আমার স্যুটটা ঠিক আছে তো, আমার টি শার্টটা ঠিক আছে তো, আমার কাপড়টা ঠিক আছে তো। আবার গায়ে দিয়া যখন চাইতে থাকে তখন 20 জনকে জিজ্ঞেস করে ঠিক আছে তো, ঠিক আছে তো। কোনো খারাপ মনে হইবে না? সামান্য দুনিয়ার একটা ইফতার পার্টির কাঠ পাইলে আমি এতটুকু সিরিয়াস হই, আল্লাহর আজানের ডাক শুনে আমি কতটুকু সিরিয়াস হই। রাগ হয় না, পায়ে হাত রাখে। এই জন্য সিরিয়াস হওয়া উচিত। আল্লাহ আমাদের মঙ্গল চান, অমঙ্গল চান না। যদি মঙ্গল না চাইতেন, সদ ইচ্ছায় কোনোদিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইতেন না, সদ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইছেন। আরে উম্মত হওয়া তো বড় কথা, এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী পর্যন্ত চোখের পানি ঝরায়া আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইছেন যে আল্লাহ শুধু এই উম্মত আমাকে হাতের ছোঁয়া দিয়া কাফন পড়ায়া দাফন করবে। দানিয়াল আলাইহিস সালাম উনি গ্রহণযোগ্যতা দোয়া কবুল করাইছেন, শুধু এই উম্মত হাতের ছোঁয়া দিয়ে কাফন পড়ায়া দাফন করবে। 2500 বৎসর পরে সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছে। আল্লাহর রসুল বলছেন তোমাদের জন্য দানিয়াল আলাইহিস সালাম অপেক্ষা করতেছে, তোমরা ওনাকে পাবে। সাতাজিদুনা দানিয়াল, তোমরা দানিয়ালকে পাবে। সাতুফতা তুস্তার সাতাজিদুনা ফিহি দানিয়াল, ইরাক একদিন স্বাধীন হবে, তোমরা পাবে দানিয়াল তোমাদের জন্য অপেক্ষা করতেছে আলাইহিস সালাম। ওই উম্মতের অন্তর্ভুক্ত কোনোদিন করতেন না। বিদায় আপনি যে ভাবলেন, আপনি যে চাইলেন, আপনি যে চিন্তা করলেন, এটা সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। কি
আজকের থেকে কেউ ওয়াদা করতে পারেন যে আজান হবে, নামাজের সাথে আপোষ হবে না। পাক্কা ওয়াদা। যুবকদেরকে বলতেছি ওয়াদা। হ্যাঁ, হায় যুবক, তুমি ওই যুবক হও, তোমাকে দেখা যেন আল্লাহ হাসে, তোমাকে দেখা যেন আল্লাহ লজ্জা পায়। সব কিছু এই কথা বলে উড়াইয়া দিও না। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কাটাইতে পারো যুবক, কালকে একটা দিন আসবে। এই দুনিয়ায় হয়তো তোমার সাথে আমার আর দেখা নাও হতে পারে, হতে পারে, কিন্তু কিয়ামতের মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। ওই দিন তোমাকে আমি জিজ্ঞাসা করব। আর যদি তুমি প্রস্তুতি নিতে পারো, তাহলে তুমিও আমাকে এসে জিজ্ঞাসা করবে, হুজুর মানছিলাম, বিদায় আজকে আসি সুপার ডিলাক্স গ্যালারিতে আরশের নিচে বসে আসি, এই যে দেখেন আমি, ওইখানে দেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠা চলে যাবেন কি? কে কে চলে যাবেন? হাত উঠান তো। সর্বশেষ একটা আরজি আপনাদের কাছে রাখবো, আমার পক্ষ থেকেই রাখবো, মাদ্রাসার পক্ষ থেকে না। এর আগেও আমি এখানে একবার আসছিলাম, আমার মনে আছে আমি যেই কামরায় ঢুকছিলাম, পিছনে অনেকগুলো জমি পর্যায়ে বাংলাদেশে ঘটে নাই। আমি আমার চোখে দেখা বলতেছি, কেননা ওই দিন আমি পাথরঘাটা ছিলাম, আমাদের ইস্তেমা হইতেছিল। আমি জোহরের আগে দোয়া শেষ করে ওইখান থেকে বাহির হইতে পারি না। আমি ময়দানের ভিতরে 7-8টা ইটে টিনের নিচে ছিলাম, ওইখান দিয়া সর্বপ্রথম বুলবুল ঢুকছে আমার মাথার উপর দিয়া। সকালে আমি যখন ঢাকা ফিরি, তখন আমি চোখে দেখছি কতটুকু বিপর্যয় ঘটছে। কয়েকটা কলা গাছ পড়ছে, আর কোনো বিপর্যয় ঘটে নাই বাংলাদেশে। কেননা এই দেশের যে পরিবেশ, এই দেশের যে পরিবেশ, সারা দুনিয়া ঘুরার পরে, শত দেশের কাছাকাছি ঘুরার পরে একটা অনুমান করা, একটা এটাকে কি বলে তুলনা করার ক্ষমতা আমার আছে। বিধায় আমি ভাবি, বাংলাদেশে যতদিন এই পরিবেশ থাকবে ইনশাআল্লাহ, ততদিন বাংলাদেশে কোনো বিপর্যয় কেউ ঘটাইতে চাইলেও ঘটবে না, আর কুদরতান কোনো বিপর্যয় এই দেশে ঘটবে না, না, না। আমি শত প্রমাণ দিতে পারি। 2020 থেকে আজ পর্যন্ত যত দেশে করোনা আসছে, কোনো দেশ এই কথা বলতে পারবে না যে এমন একটা দিন আমাদের এখানে গেছে যে একজন লোকও মারা যায় নাই। দুনিয়ায় যদি কেউ বলতে পারে, ওটা বাংলাদেশ বলতে পারবে যে গত 1-2 সপ্তাহ আগে একটা দিন গেছে যেই দিন বাংলাদেশে করোনায় একজনও মারা যায় না। তাইলে এই মালাটাও আমাদের গলায়। এই পরিবেশটা যদি ঠিক থাকে, মসজিদ, মাদ্রাসা, মক্তব, হেফজোখানা, দাড়ি, টুপি, আজানের আওয়াজ, আমার জীবনের পরিলক্ষিত অনেকগুলা জিনিস আছে। সময় হাতে নাই বিদায় পিছনের জায়গাটা নাকি ব্যবস্থা হয়ে গেছে। আপনাদের একটু হাত বাড়াইলেই অসমাপ্ত জিনিসটা সমাপ্তি পর্যন্ত পৌঁছতে পারে। আর আপনারা 2500-এর মানুষ, ঠিক না? আপনারা বলবেন আমাদের এটা তো 2.5 লাখ না, 1 লাখও না, 1.5 লাখও না, মাত্র 2500, ঠিক না? কি কি এটা বলবেন যে আমরা তো মাত্র 2500, ঠিক না? কি 2.5 লাখ যদি হইতো তাইলে তো মানতাম, ঠিক না? না না, জাগার নাম 2500 হইলে কি হবে? আপনারা তো 2.5 কোটির মানুষ, ঠিক না? হ্যাঁ, 100 কোটির মানুষ। দিলটা দিয়া মানুষ মানুষ হয়, ওই জ্যাবের কয়েকটা টাকা দিয়া তো আর মানুষ মানুষ হয় না। কাহিনী মনে উঠলো না, শুনাইলেও পারি না। হাতেম তাই নাকি একদিন ভ্রমণে বাহির হয়েছে, তো কোনো গরিবের বাড়িতে যেয়ে উঠছে ক্ষুধার্ত অবস্থায়। তো যেয়ে বলছে আমার নাম হাতেম তাই। ও তো বেহুশ হয়ে গেছে, এত বড় হাতির পাড়া আমার বাড়িতে। বলছে ক্ষুধার্ত কিছু আছে? বকরি ছিল 2টা, দুটোটা জব করে খাওয়াই দিছে। তো যখন 2টা জব করেই খাওয়াই দিছে, তো হাতেম তাই বলছে 2টা বকরি আমার জন্য জব করলা, যাও তোমাকে 600 বকরি দিলাম। তো সাথে যারা ছিল তারা বলতেছে আপনি তো বড় দাতা, 600 দিবেন না তো কি দিবেন? তো বলছে আমি বড় দাতা না, বড় দাতা তো ও। বলছে কি কইরা? ওর তো 2টা ছিল, দুটোটা দিয়া দিছে। আমার কাছে তো 6 লাখ আছে, এটার ভিতর থেকে মাত্র 600 দিছি। দাতা ও বড়। বিদায় দিল দিয়া দাতা হয়। বিদায় আপনাদের কাছে আমার দরখাস্ত,
যদি আপনারা একটু হাত বাড়ান এই অসমাপ্ত কাজটা সমাপ্ত হওয়ার জন্য, কে কে হাত বাড়াবেন? একটু হাত উঠান তো দেখি, যে ইনশাআল্লাহ আমরা হাত বাড়াবো সাধ্য অনুযায়ী। কেউ উঠবেন না, কিন্তু আমি চলে গেলেও উঠবেন না। যারা যারা এটা পরিপূর্ণ হবে, তারপরে ইনশাআল্লাহ পরের বক্তা আসতেছে, আপনাদেরকে মন ভরে শোনাবে, তারপরে শেষমেশ বিলকুল মাগফিরাতের পরোয়ানা নিয়ে এখান থেকে উঠব। পরিসমাপ্তি যখন স্টেজ থেকে এলান হবে, ঘোষণা হবে, একজন ফেরেশতা বলবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। নেকির জায়গা গুনাহ দ্বারা, গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ। ওই ব্যক্তিকেও মাফ করবে যে শুধু তামাশা দেখার জন্য, শুধু অবস্থা দেখার জন্য এসে দাঁড়ায় গেছে। হাদিস এটাও বলে হুম জালিসুল্লাহ ইয়াশফা জুলাসা উহুম, এই জন্য কেউ উঠবো না।